যদি বলি তাহলে ওদের হাত থেকে রেহাই পেয়ে যাব। আর মুসলমান যদি বলি জনম জনম বিদায় করে দেবে, ওয়াদা করেছে আমার আপনার সামনে। বাড়ি আছে বিবি, বাড়ি আছে বাচ্চা, 10 বিঘে জমি আছে, 4 তলা বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে 5 কোটি টাকা, বাড়ি আছে সানবাঁধানো পুকুর, বড় ফুলের বাগান, আম বাগান আছে 10 বিঘা, কোনো জিনিসের অভাব নাই। ওই লোকটা দুনিয়াদারি চিন্তা তখন করবে না, করবে না। যদি কারো চিন্তা না করে তো একটা বাচ্চা ছেলে আছে, একটা মেয়ে আছে, আর সুন্দরী স্ত্রী আছে, তাদের চিন্তা করবে না, করবে না। যদি একবার হিন্দু বলি তাহলে তো রেহাই পেয়ে যাব, বিবি বাচ্চা নিয়ে ভবিষ্যৎ জীবনে সংসারে সুখ ভোগ করতে পারবো। আর মোল্লা মুসলমান যদি বলি এখনই তরবারি মেরে কল্লা দ্বিখণ্ডিত করে দেবে, আমার সাহায্য করার তো এখানে কেউ নাই। যেখানে মুসলমানের সাহায্য করার কেউ নাই সেখানে কে আছে বলো? আর একটু জোরে বলেন। তাহলে সেই আল্লাহর উপরে আমরা ভরসা করি তো। আসলে আমরা ওয়াজের মজলিসে বসে আল্লাহর নামের আওয়াজ তুলতে চাই না। আর ওই সময় কি আল্লাহর নাম মুখে আসবে? আমার ভাইরা কোনোদিন আল্লাহর নাম ওই সময় মুখে আসতে পারে না। হয়তো তাদের পা জড়িয়ে ধরবো, আমারে ছেড়ে দে, বিবি বাচ্চা বিধবা এতিম করিস না। কত রকম আমরা তাদের কাছে কাকুতি মিনতি করব, তার ঠিক নাই। এখন জীবন রক্ষার তাগিদে পড়ে যদি বলি আমি হিন্দু, ওরা ছেড়ে দেবে না, দেবে না। কারণ জাত ভাই একটাও মারবে না। এখন আমি বললাম বাসার তাগিদে পড়ে হিন্দু, বললো হিন্দু তো বুঝলাম, রাত 1টার সময় বলছিস, আলো আধারি রাত, চেহারা থেকে তো মানুষ চেনা যায় না, এজন্য তোর নাম বল। কি বল? হিন্দু তো বললি, প্রথম নম্বরে পরীক্ষায় পাশ করে গেলি, কিন্তু এখনো কয়েকটা পরীক্ষা আছে, দুটো একটা পরীক্ষা নিয়ে তোরে ছাড়বো না। 2 নম্বরের পরীক্ষা হলো তোর নাম বল। এখন নাম যদি আব্দুর রহমান বলে, আব্দুল মোমেন বলে, আব্দুল সাত্তার বলে, গোলাম নবী বলে, গোলাম কিবরিয়া বলে, গোলাম মোহাম্মদ বলে, ছাড়বে। নাম যদি এমন শোনে ওদের বুঝতে দেরি হবে না যে মোল্লার দল মুসলমান। এখন বাঁচার তাগিদে পড়ি যদি বলি আমার নাম মনোরঞ্জন বিশ্বাস, তপন কুমার চ্যাটার্জি, চিন্ময় হালদার, হরিপদ সুরি, এরকম নাম যদি বলি 2 নম্বর পরীক্ষায় পাশ করা যাবে না, যাবে না। 2 নম্বর পরীক্ষায় পাশ। ওরা বলে এখনো 3 নম্বরের পরীক্ষা আছে। বলে 2টো পরীক্ষা দিলাম, পাশ হয়ে গেলাম, এরপরও পরীক্ষা। বলে নাম হ্যাঁ। বলে পরের পরীক্ষা কি বল? বলে কোন পাড়ায় তোর বাড়ি বল। এই রাস্তা দিয়ে যাচ্ছিস, উত্তর পাড়ায় বাড়ি না দক্ষিণ পাড়ায় বাড়ি না পশ্চিম পাড়ায় বাড়ি না মাঠ পাড়ায় বাড়ি, কোন পাড়ায় বাড়ি বল। এখন যদি বলা হয় আমার বাড়ি মোল্লা পাড়ায়, আমার বাড়ি শেখ পাড়ায়, আমার বাড়ি গাজী পাড়ায়, তাহলে ওদের বুঝতে অসুবিধা কি হবে যে মোল্লা? কারণ পাড়া বেশিস মানুষ বাস করে, ঠিক না ভুল? বাসার তাগিদে পড়ে ঘুরিয়ে বললাম আমার বাড়ি দাসপাড়ায়। কোন পাড়ায়? আমার বাড়ি দাসপাড়ায়। বলে দাসপাড়ায় মোল্লা বাস করে না, দাসপাড়ায় দাসেরা বাস করে, নিশ্চয়ই আমাদের ধর্মাবলম্বী হিন্দু। 3টে পরীক্ষায় যখন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলি, আমাদের জাত ভাই মারবো না, যা বাড়ি চলে যা। মোল্লা যদি 2টো 5টা পাই, ভোর পর্যন্ত রাস্তায় লোকজন চলে না, যে কটা পাবো কমপ্লিট করে। হিন্দুস্তানের জনসংখ্যা, মোল্লাদের কমাবো চিন্তা ভাবনা আমরা নিয়েছি, যা বাড়ি যা। ও তখন বলছে আল্লাহ বাঁচিয়েছে, বলে বলে আল্লাহ বাঁচিয়েছে। এই বলে 2-10 পা এগিয়ে গেছে, হেঁটে চলে যাচ্ছে, যাত্রার মতো নিষ্কৃতি পেয়ে গেছে, রেহাই পেয়ে গেছে। 2-10 পা যে এগিয়ে গেছে, বলে দাঁড়া। বলছে আবার দাঁড়াতে বলছে কেন? তোমরা তো বললে চলে যাও। বলে চলে যাও বলেছি, তবে এখনো ফাইনাল পরীক্ষাটা তো নেওয়া হয়নি। কি পরীক্ষা? ফাইনাল। দেখুন দেখবেন এখন স্কুলে ছেলেদের 2-3টে করে পরীক্ষা হচ্ছে না? অনেক জায়গায় ইংলিশ মিডিয়ামে 4টে পরীক্ষাও হয় বছরে, ঠিক কি না?
3 মাস অন্তর 4 মাস অন্তর পরীক্ষা নেওয়া হয়। আমাদের সময় দুটো পরীক্ষা হতো, একটা হাফিয়ালি একটা ফাইনাল। এখন কিন্তু 3টে 4টে পরীক্ষা নেওয়া হচ্ছে ছেলেদের মেয়েদের, যাতে পড়াশোনা ভালো হয়। এখন বললো 3টে পরীক্ষা নিয়েছি, ফাইনালটা নেয়নি, আর ফাইনাল পরীক্ষায় পাস না করলে ক্লাসে অ্যাডমিশন হয় না, নিচের ক্লাস থেকে উপরে ওঠা যায় না। ফাইনাল পরীক্ষাটা নেওয়া হয়নি, একটু দাঁড়া। বলে আবার দাঁড়াতে হবে? বলে হ্যাঁ। বলে ফাইনাল পরীক্ষার কি তোমাদের বাকি বলো? বলে পায়জামাটা খোল, লুঙ্গিটা ওসো কর, তো যন্ত্র দেখবো কাটা না ভোতা। আচ্ছা, এইখানে যদি ফাইনাল পরীক্ষা নেয়, 3টে পরীক্ষায় পাশ করেছি, এই পরীক্ষায় আর পাশ করা যাবে? কথা বলে, এই পরীক্ষায় আর পাশ করা যাবে না। বলে দেখছি লুঙ্গি আলগা করে পায়জামা খুলে তোর তো কাটা। হিন্দুরা কাটে না, জৈনরা কাটে না, শিখেরা কাটে না, এমন করে গোল ভিল নাগা খাসা মুন্ডা আর্য অনার্য জাতি কেউ তো লিঙ্গের মাথা কাটে না, কাটে কেবল মোল্লারা। তত্ত্ব কাটা আসলে তুই মুসলমান জীবন রক্ষার তাগিদে পড়ে 3টে পরীক্ষায় পাশ করেছিস আমাদের ধোকা দিয়ে, আর আমাদের ধোকা দিয়ে বেঁচে বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছিস। দেওর কল্লা কমপ্লিট করে মদের নেশায় তো পাগল হয়ে আছে, আর মরেও গেলাম, আর আমরা ঈমান বরবাদ করে জনম জনম জাহান্নামী হয়ে গেলাম। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। রেহাই হলো না, পরীক্ষায় পাশ করেও জেতা গেল না। আমার ভাইরা প্রাণ নাশ করে দিয়ে দিল। ওই পরীক্ষায় ওরা যখন উত্তীর্ণ হয়ে গেল, পৃথিবীতে ঈমানের পরীক্ষা দিতে পারেনি, সত্য কথা বলতে পারেনি, চিন্তা ভাবনা নিয়ে মগজ ধলাই করে তথ্য দিয়ে উপকৃত হতে চেয়েছিলাম, কিন্তু তথ্যে কোনো কাজ হয়নি। আল্লাহ বলছেন তাওয়াক্কালতু আলাল্লাহ। ও বান্দা বান্দিরা, বিপদে যদি পড়ো, মুসিবতে যদি পড়ো, সমস্যায় যদি পড়ো, কোনো সমাধান করার জন্য কোনো মেম্বারের কাছে যেতে হবে না, প্রধানের কাছে যেতে হবে না, এমএলএ এর কাছে দরখাস্ত দিতে হবে না, বন্ধুর কাছে যে যুক্তি বুদ্ধি নিতে হবে না, মাস্টারের কাছে ডাক্তারের কাছে যেতে হবে না। সব সাহায্যের মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখানে সেই আল্লাহর পরিচয়, আল্লাহ সম্পর্কে একটু আলোচনা হয় মানুষের ঈমান পাকা করার জন্য। কি পাকা? ঈমান পাকা। জীবন দেব, পরকালের কোটি কোটি বছরের লম্বা জিন্দেগি, জাহান্নামের আগুনে পড়ব না। কথাটা ঠিক না? দুনিয়ার জিন্দেগি হলো বাজার করার জিন্দেগি। আল্লাহ রাসূল বলছেন পৃথিবী হলো বাজার করার জায়গা। বাড়িতে অতিথি এসেছে, অতিথি আসলে তাকে আপ্যায়ন করার জন্য বাজারে বাজার করতে যেতে হয়। তরি তরকারি, শাকসবজি, মাছ, গোশ অতিথিকে আপ্যায়ন করার জন্য কিনতে যেতে হয়। বাজার করতে ক ঘন্টা লাগে? 2 ঘন্টা 3 ঘন্টা, তার বেশি আর লাগে? তরি তরকারি, মাছ গোশ কিনবো, বাড়ি আসবো, মেয়েদের কাছে আবার দিতে হবে, কোটা বাসা করে রান্না বান্না করবে, তারপরে অতিথিদের পরিবেশন করতে হবে, খেয়ে দিয়ে তারা আবার বাড়ি যাবে। আল্লাহ নবী বললেন পৃথিবী হলো বাজার করার জায়গা, তুচ্ছ দুদিনের জায়গা পৃথিবী, পরকাল হলো কোটি কোটি বছরের জায়গা। ওহুম ফিহা খালিদুন, পরকাল হলো কোটি কোটি বছরের জায়গা, যে জায়গার কোনো হিসাব নিকাশ নাই। লা ইয়ামুতু ওয়ালা ইউকরাস ফিহা, মরণ কোনদিন জাহান্নামীদের হবেও না, আবার জান্নাতি যারা হবে কোটি কোটি বছর সুখ ভোগ করার পর সেখানেও জান্নাতীদের কোনো বাইরে বার করা হবে না, যে এখানে আর থাকা হবে না, অনেক দিন আসো অন্য জায়গায় চলো, এমনটা বলা হবে না। এবং জীবনে কোনদিন জান্নাতীদের মরণও হবে না। সেটা হলো চিরস্থায়ী জায়গা, সেইখানে আমাদের ভবিষ্যতে যেতে হবে না। একটা লোক একটু হাত তুলে বলুন, হুজুর আজরাইল আমার খুঁজে পাবে না। একটা লোক হাত তুলে বলে আমি আর ওয়াজ করব না, কারণ আজরাইল যখন খুঁজে পাবে না, তার আর ওয়াজ শোনার কি দরকার? কি ঠিক কি না? আজরাইল যখন খুঁজে না পাবে, ও তো মরণ হবে না, আর মরণের পরে কবরে যাওয়ার দরকার হবে না, হাসরে উঠতে হবে না, হিসাব নিকাশের জায়গায় দাঁড়াতে হবে না, তাহলে তার আর ওয়াজ শুনতে আসার কি দরকার? একটু শীতের প্রকোপ, ঠান্ডা শুরু হয়েছে, বাড়ি দিয়ে অন্তত কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর দরকার, ঠিক কি না? কিন্তু আমরা সকলে মরণশীল কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। দুনিয়ায় যত সৃষ্টি, যত প্রাণী আছে, সব প্রাণীর মরণের আস্বাদ চাকানো হবে। মৃত্যুর হাত থেকে কেউ নিষ্কৃতি পেতে পারবে না।
অতএব আমাদেরও চলে যেতে হবে, তবে যাওয়ার আগে একটু বাজার করে নিয়ে যেতে হবে। ওই যে অতীতে আসলে বাজার করতে যেতে হয়, এই পৃথিবী থেকে একটু বাজার করে নিয়ে যেতে হবে পরকালে আমাদের ভাঙিয়ে ভাঙিয়ে খাওয়ার জন্য। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন। সকলে বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবাউ ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিন হিফজুল আমানাতে ওয়া সিদকুল লিসান ওয়া ইফাতুন ফি তুমাতিন ওয়া হুসনুন খলিকা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। গলা ছেড়ে উচ্চ রবে বাচ্চারা একটু বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على উচ্চ রবে প্রাণ খুলে মহব্বতে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসায় রাসূল প্রেমে মুগ্ধা হলেন পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রাসূলকে দেখে খাদিজা, সেই আশিকে মুসলিম পাগল। দরুদ পড়ো মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। রসুলের মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে আমাদের অধিকাংশ ব্যক্তিরা অনীহা দেখা দিয়েছে। এতগুলো মানুষ যার শাফাত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না, যার সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতের দরজা খুলতেও পারবে না, সেই লোকটির মহব্বত প্রেম ভালোবাসা তৈরির একমাত্র প্রধান উপায় হলো দরুদ শরীফ। কি নাম বললাম? দরুদ শরীফ। তিরমিজি শরীফের হাদিস। পয়গম্বর বলছেন, কোন ব্যক্তি রাতের খাদ্য খেয়ে বিছান সজ্জায় যখন শয়ন করতে যাবে, ওযু করে পবিত্রতা অবলম্বন করে ডান কাঁধে কাঁধে ওই লোকটি শুয়ে পড়ে আমার মহব্বতে দরুদ শরীফ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যায়, 40 দিনের ভিতরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সঙ্গে তার দিদার নসিব হয়ে যায়। আর একটু জোরে বলা যাবে না? কদিন বললাম? 40 দিন। হাদিসের কথা সত্য না মিথ্যা? তাহলে কোরআনের কথা সব মিথ্যা নাকি? কোরআনের কথা সত্য। পৃথিবীতে চিরন্তন সত্য হলো দুটি কিতাব। কটি বললাম?
দুটি কিতাব চিরন্তন সত্য, অতীত বর্তমান ভবিষ্যৎ, কিয়ামত পর্যন্ত এই দুটি কিতাবের কোনো কথা কোন ব্যক্তি ভুল মিথ্যা প্রমাণ করতে পারবে না। কারণ পৃথিবীর মানুষের জ্ঞান হলো সীমিত জ্ঞান। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ও মানুষ, তোমাদের ব্রেন মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, এমন করে রেডিও বানিয়েছো, টেলিভিশন বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, ফ্রিজ বানিয়েছো, সব মানুষের ব্রেন মগজের দ্বারা কিনা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষের কল্যাণের জন্য তোমরা যত উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি মেশিন বানিয়েছো, ও মানুষ সব ব্রেন মগজ ধোলাই করে বানিয়েছো। তোমাদের ব্রেনের জ্ঞান, তোমাদের মগজের জ্ঞান কতটা তোমরা কি জানো? আমার কোরআনে তোমাদের মগজের সঠিক জ্ঞানের তত্ত্ব তুলে দিলাম। কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি আমার কোরআনের একটা তত্ত্ব মিথ্যা ভুল প্রমাণ করতে পারবে না। আল্লাহ বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি, ও মানুষ তোমাদের মগজে যে জ্ঞান আমি আল্লাহ দিয়েছি, সে জ্ঞান হলো ইল্লা কালিলা, সামান্যতম একটুখানি জ্ঞান। তম শব্দের বাংলা অর্থ হলো সামান্য থেকেও কম। ডিকশনারি আলগা করে দেখবেন, অভিধান বুক আলগা করে দেখবেন, তম শব্দের বাংলা ব্যাখ্যা করা হয়েছে একটুখানি থেকেও কম। আল্লাহ বলছেন তোমাদের মগজের জ্ঞান আমি আল্লাহ দিয়েছি একটুখানি থেকেও কম। যে জ্ঞানকে রিসার্চ করে গবেষণা করে এত কিছু যন্ত্রপাতি মেশিনারি বানিয়ে বিশ্ববাসীর কল্যাণ সাধন করেছো, আর আমি আল্লাহ আমার জ্ঞান সম্পর্কে তোমরা কি জানো? আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক। আমার যে জ্ঞানের কোনো সীমা সংখ্যা নাই, আমার জ্ঞানের কোনো সীমানা নাই। আমি হলাম সব সৃষ্টির থেকে সেরা জ্ঞানী। আমার জ্ঞানের কোনো পরিসীমা নাই। আমার জ্ঞান হলো উচ্চ থেকে উচ্চতর, যার কোনো শেষ নাই। সেই আল্লাহ পাক বলছেন মানুষ তোমরা তোমাদের জ্ঞানের মাধ্যম দিয়ে আমার কোরআনের ভুল ধরতেছো না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি আল্লাহ পাক পৃথিবীতে মূর্খ করে পাঠাই নাই। রাসূল বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক করে আমারে পাঠিয়ে দিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মক্কাবাসীরা ডেকে বলো মোহাম্মদ জীবনে স্কুলে তুমি যাওনি, কলেজে চৌকাট পার হওনি, খাতা কলম দিলে লিখতে পারতে না, বই দিলে পড়তে পারতে না, কোন সাহিত্য রচনা করনি, কোন কবিতা লেখনি, আর তুমি বলছো তৌরিত পড়ালো, জব্বুর পড়ালো, ইনজিল পড়ালো, কবিতা লেখালো, সাহিত্য লেখালো, তার থেকে তুমি জ্ঞানী। ও মোহাম্মদ মুখে বললে হবে না, বাস্তব প্রমাণ দিতে হবে। আচ্ছা, কথাটা ওরা ঠিক বলেছে না ভুল বলেছে? ও মোহাম্মদ তুমি স্কুলে ভর্তি হওনি, অ্যাটেন্ডেন্সের খাতায় তোমার নাম লেখা নাই। স্কুলে ছেলে মেয়ে ভর্তি হলে অ্যাটেন্ডেন্সের খাতায় নাম লেখা থাকে কিনা? আর প্রতিদিন স্কুলে গেলে মাস্টারেরা ক্লাস করার আগে প্রেজেন্ট করে না? কি সব বোবা হয়ে গিয়েছে নাকি? করে, একটু করে বললে তো আমার আরো তথ্য দিতে সুবিধা হবে। আর যদি বলেন হুজুর ঘুম লেগেছে, ঘুমিয়ে পড়েছি, তাহলে আমার সময় পর্যন্ত একা একাই বক্তব্য রাখতে হবে। আরে একা একা বকলে কি ভালো লাগে? মাঠে যখন ফুটবল খেলা হয়, এক দল খেলে না দুই দল খেলে? দুই দল যদি মাঠে না নামে তো খেলা দেখে দর্শকদের তৃপ্তি হবে? কারণ এক দল খেলা করে মানে ওরা ট্রেনিং দিচ্ছে। ও খেলা কি খেলা?
এজন্য দু দলের খেলা লাগে। তো আমি বক্তা বক্তব্য রাখছি, আপনারা একটু মাঝে মাঝে সাই দেবেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতে সুবিধা হবে। রাসূল জীবনে কোনো স্কুলে ভর্তি হয়নি, অ্যাটেন্ডেন্সের খাতায় নাম লেখা হয়নি। রাসূল 1 2 3 4 এইবার 5 6 7 8 9 10 11 12 বিএ এমএ এমন করে এমএসসি এমকম ব্যারিস্টার উকিল জজ এই সমস্ত ডিগ্রি আমার নবী কিছুই অর্জন করেননি। তাই বলে নবীকে কি মানে মূর্খ বলা হবে? আল্লাহ রাসূল বলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে তাম বিশ্ববাসী শিক্ষক করে, মুআল্লিম করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে আমারে পাঠিয়েছে। আমার মতো জ্ঞান এই যুগ নয়, অতীত কালেও কারো ছিল না, বর্তমান আমার কালেও নাই, ভবিষ্যতে নাতি নাতকুর পৃথিবীতে ভবিষ্যতে যারা জন্ম নেবে তারাও আমার মতো জ্ঞানী হতে পারবে না। মক্কাবাসীরা বলল আমরা তো তৌরিত জানি, আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালদ, সুফিয়ান ইবনে খালিদ, হুজুরের শেষ একটু তাকবীর ধ্বনি দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরী, সিলসিলায়ে হক ফুরফুরা শরী, মুজাদ্দিদে জামানের আওলাদ, মুজাদ্দিদে জামানের আওলাদ জনাব পীরজাদা হুজুর কিবলা, জনাব পীরজাদা হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আজকের জলসার প্রধান অতিথি শ্রদ্ধা ভাজন হুজুর কিবলা এসেছেন, তাই তার আগমনে আমরা শুভ বার্তা জ্ঞাপন করলাম, তার সম্পর্কে একটু প্রশংসা জ্ঞাপন করলাম। এতে আপত্তি আছে কার? একটু ঘুমও ভেঙে গেছে, প্রধান অতিথি এসে গেছে, তার খবরটাও পাওয়া গেছে নাকি? আলহামদুলিল্লাহ, সময় মতো তিনি এসে যাবেন। কটা বেজেছে এখন? ঘড়ি মোবাইল আছে কারো কাছে? কটা বেজেছে? 9টা 10টা 15। তাহলে মোটামুটি আধা ঘন্টার একটু বেশি, মানে 45 মিনিট ট্রেড হয়েছে নাকি? 37 মিনিট হয়েছে। তাহলে এখন কিছু সময় বাকি আছে, আমি কিছু তথ্য আপনাদের কাছে পরিবেশন করব। এজন্য মহান আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফ, যার ভিতরে আছে 114টি সূরা, চ্যাপ্টার এবং অধ্যায় এবং 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত, 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর দিয়ে কোরআনকে কোড অফ কমপ্লিট করে 1450 বছর আগে আল্লাহ পৃথিবীতে জিবরিল আমিন মারফত পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 114টি চ্যাপ্টার সূরা, যা 30 পারায় মানে বর্ণনা করা হয়েছে, 30 পারা। আর 114টি চ্যাপ্টার সূরা অধ্যায় দেওয়া হয়েছে, 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত দেওয়া হয়েছে, 3,44,740টি। কোন কোন বর্ণনাকারীদের মতে কিছু কম কিছু বেশি, যারা একটা অক্ষর দুবার ধরেছেন কিংবা একসঙ্গে জড়ানো আছে একটাই ধরেছে, এই জন্য কিছু তারতম্য দেখা দিয়ে গেছে এই অক্ষরের সম্পর্কে, কিন্তু আয়াত বা সূরার সম্পর্কে কোনো তথ্য দ্বিমত দেখা দেয় না। এই কোরআনে পাকের সূরা বাকারা বলে একটি সূরা কোরআনের শুরুতেই আল্লাহ বর্ণনা করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। আরবিতে বাকারাতুল শব্দের বাংলা অর্থ হলো গাভী বা গাই গরু। কি নাম বলা? গাভী বা গাই গরু। আমরা মুসলমানেরা সব থেকে কিসের গোশত বেশি পছন্দ করি? একটু কথা বলো। গরুর গোশতের মতো প্রোটিন, ভিটামিন পৃথিবীতে আর কোনো গোশতে নাই। এটা আমেরিকার বিজ্ঞানীরা মেশিনে ফেলেও তথ্য দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরুর গোশতে ভিটামিন, প্রোটিন সব থেকে বেশি। আবার এই গরুর গোশতটা একটু ঠান্ডা বেশি, এই জন্য বুড়ো টুড়ো যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার একটু গরুর গোশত থেকে দূরে সরে থাকতে বলে, কারণ গরুর গোশত খেলে ঠান্ডা লাগবে, সর্দি লাগবে, নাক জাম হয়ে যায়, সাথে তুমি পটল তলবা, কারণ গরুর গোশত একটু ঠান্ডা, তবে টেস্টফুল সব গোশতের থেকে বেশি। আল্লাহ প্রথম সূরাটির নামকরণ করছেন এই গাভী দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রথম সূরা সূরা বাকারা থেকে একটা সেন্টেন্স, বাক্য, আয়াত আমি বক্তৃতার প্রারম্ভে আপনাদের কাছে রেখেছি। আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে মোবারক আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়। কি বলা হয়?
হাদিস শরীফ, ইংরেজিতে তাকে বলা হয় দ্য সেইন্টস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলায় তারে বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা। বিশ্ব নবী মসজিদে নববীতে বসে যত তথ্য দিয়েছেন, রাস্তাঘাটে পথে চলতে যে যত তথ্য দিয়েছেন, সাহাবীরা শুনেছে আর মেমোরিতে জমা করেছে। তখন লেখাজোখার কোনো ব্যবস্থা ছিল না। পরবর্তীতে মানুষ লেখার জন্য চিন্তা ভাবনা নিল, মগজে তো সব কথা জমা থাকে না, আর সকলের মগজ সমান না, সকলে একবার শুনে মুখস্থ করতে পারে না, এই জন্য তারা কাগজে লিখে রাখার চিন্তা নিল। তখন কাগজ আবিষ্কার হয়নি, গাছের পাতায়, পাথরের গায়ে এইভাবে তারা লিখে রাখত। পরবর্তীতে বিজ্ঞানের উন্নতিতে পেপার কাগজ যখন তৈরি হলো, গাছের পাতা থেকে, পাথর থেকে আমার ভাইরা কালেকশন করে নিয়ে পুস্তকের পৃষ্ঠায় কাগজে লিপিবদ্ধ করে পুস্তক বানিয়ে আমাদের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান কিতাব আকারে যে সমস্ত কিতাবগুলো নবীর জবানে ভরা, কারবা নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম শরীফ, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুওয়াত্তা মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব। এগুলো সব সহিহ হাদিস কিতাবের নাম। কারবা নাম ইবনে হিশাম, এগুলো সব সহিহ হাদিসের কিতাব। ভরা আছে প্রিয় নবীর জবানি, কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা বললাম? 3.5 লক্ষের মতো নবীর জবানি হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। বিভিন্ন কিতাব মিলে যে কিতাবের নামগুলো আমি আপনাদের কাছে করলাম, এই 3.5 লক্ষ হাদিসের ভিতরে একটি হাদিস আমি আপনাদের কাছে পরিবেশন করেছি। সংক্ষেপ কোরআন পাকের আয়াতের তরজমা এবং সীমিত ব্যাখ্যা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি হাদিসের তরজমা এবং সীমিত ব্যাখ্যা রাখতে রাখতে যত সম্ভব পীর সাহেব এসে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ ব্যাখ্যা করে মানুষকে বোঝাতে গেলে একটু সময় লাগে না? সময় লাগে। এই জন্য আমি খুব সংক্ষেপ করে বলার চেষ্টা করব। আমার ভাইরা, সময় হাতে খুব বেশি নাই, আর খুব বেশি লম্বা আলোচনাও আমি এখন করছি না, কারণ আপনারা আমার পূর্ববর্তী বক্তা স্নেহ ভাজন আলহাজ মাওলানা মতিউর রহমান সাহেব আমার সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে দিয়েছে। আর ফেসবুক যারা ঘাটেন, বড় মোবাইল ব্যবহার করেন, আমার সম্পর্কে ফেসবুকেও আপনারা দেখে থাকবেন। আমি 2.5 বছরের মতো ঘর সজ্জায় ছিলাম। কঠিন রোগ আল্লাহ দিয়েছিলেন, তার নাম হলো কিডনি ড্যামেজ। কি নাম বললাম? কিডনি ড্যামেজ। আমার 2টো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল। 24 ঘন্টায় আমার 2 থেকে 3 ফোঁটা পেশাব হতো। 24 ঘন্টায় 2 থেকে 3 ফোঁটা পেশাব হতো। তাই খুব প্রেসার দিয়ে পেশাব করলে 2-3 ফোঁটা হতো। যত পানি খেতাম 24 ঘন্টায় সব দেহের ভিতরে জমে যেয়ে দেখবেন কিছু মারা গেলে 2-4 দিন হয়ে গেলে ফুলে মোটা হয় না? আমার হাত ফুলে যেত, মুখ ফুলে যেত, পা ফুলে যেত, কলা বাগানের মতো ফুলে মোটা হতো। তাই একদিন বা একদিন বসিরহাট থেকে কলকাতায় আমাকে যেতে হয়েছে 2.5 বছর। কতদিন বললাম? একদিন বা একদিন 2.5 বছর আমার কলকাতায় যেতে হয়েছে ডায়ালিসিস করতে। ডায়ালিসিস আমার হাতে চ্যানেল আছে, গলায় চ্যানেল আছে, বুকে চ্যানেল আছে। মানে যখন একটা করে বন্ধ হয়েছে, প্রথম গলায় বন্ধ হয়ে গেল, হাতে চ্যানেল করলো, হাতের চ্যানেল বন্ধ হয়ে গেল, বুকে চ্যানেল করলো। এই বুকের চ্যানেল বন্ধ হতে হতে আমি কলকাতা আরএন টেগর হসপিটাল, দেবী শেঠি হসপিটাল, মুকুন্দপুর, যার ইংরেজি নাম আরএন টেগর, বাংলা নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটাল। কি নাম বললাম? ভারতের বিশ্বকবি জোড়াসাঁকো ঠাকুর বাড়ির কীর্তি সন্তান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামকরণ করে ব্রিটেন থেকে, ইংল্যান্ড থেকে, অন্যথায় আমেরিকা থেকে একজন ডাক্তার, তার নাম হলো দেবী শেঠি, তিনি হসপিটালটা বানিয়েছেন। ওখানে উন্নত ট্রিটমেন্ট হয়। সেখানে আমি গত 18 জানুয়ারি 2024, গত 18 জানুয়ারি অপারেশন হয়েছিল। 2.5 বছর ডায়ালিসিস করার পর 4 ঘন্টা বেডে শুয়ে থাকতে হতো। আর মোটা মোটা সুচ ফুটিয়ে দিয়ে ব্লাডগুলো টেনে নিয়ে, পানির সঙ্গে ব্লাডগুলো টেনে নিয়ে পানিগুলো আলাদা করে ব্লাডগুলো আবার দেহে ঢুকিয়ে দিত। ফুলোটা কমে যেত, রক্ত আবার স্বাভাবিক হয়ে যেত, দেহের ফুলোটা কমে যেয়ে চুপসে যেত। আবার 1 দিন 2 দিন যেই পানি খেতাম আবার সেটাই হয়ে যেত। এইভাবে 2.5 বছর ডায়ালিসিস করে পানি বার করতে হয়েছে। অপারেশন যেদিন করলাম তার পরের দিন থেকে আর ডায়ালিসিস করতে হয়নি।
এবং 10 দিনের মাথায় ডাক্তারের আমার গলার চ্যানেল, হাতের চ্যানেল, বুকের চ্যানেল সব খুলে দিয়ে ওরা বাড়ি ছেড়ে দিল 10 দিন পরে। তবে বাড়ি আসি নাই, 2 মাস কলকাতায় ঘর ভাড়া করেছিলাম। ডাক্তার বলল 6 মাস ঘরের ভিতরে থাকতে হবে, বাইরে বার হওয়া যাবে না। এক টয়লেটে তুমি ছাড়া কেউ পেশাব পায়খানা করতে যেতে পারবে না, এক প্লেটে খেতে হবে, প্লেট পাল্টাপাল্টি হবে না, ঘরের ভিতরে কেউ ঢুকবে না, একাই থাকবে তুমি। যাই হোক, কঠিন সিদ্ধান্ত নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে 3 বছরের উপরে এই অসুস্থ থেকে আমার ভাই বলছিলেন 2 বছর, আসলে 2 বছর নয়, 2.5 বছর তো ডায়ালিসিস করেছি। তার আগে 6 মাস মানে গাছড়া ওষুধ থেকে শুরু করে, জেনের ওষুধ যাদের আছে তাদের থেকে শুরু করে, হোমিওপ্যাথিক থেকে শুরু করে, আমার ভাইরা কবিরাজি থেকে শুরু করে হাজারো ধরনের ট্রিটমেন্ট করেও কোনো কাজ হয়নি। তারপরে আল্লাহর অপরন্ত রহমত, অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করে আল্লাহ সুস্থ করেছে। তাই আপনাদের চোখের সামনে এসেছি 3 বছর পর। ক বছর বললাম? 3 বছর ঘরের ভিতরে।